কেমন আছো বন্ধুরা? আজ আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে জয়া পারভিন আজকের ভিডিওটি করছি। তোমরা কে কোথা থেকে দেখছো, দেশ থেকে বিদেশ থেকে যে যেখান থেকেই দেখো, কাছ থেকে দূর থেকে সমস্ত বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি দুইটি কুটির শিল্প নিয়ে আজকের ভিডিওটি করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা হলো আসামের চা শিল্প আর একটা হলো আসামের আগর শিল্প। আসামের চা পৃথিবী বিখ্যাত। সারাদিন পরিশ্রম করার পর এক কাপ চা না খেলে যেমন আমরা কোনো শান্তিই পাই না। ঘুম থেকে উঠে আগেই আমরা কি করি? চা করি। আমরা যে যার ইষ্ট দেবতাকে আরাধনা করেই কোথায় যাই? চা বানাতে। এটা আমাদের একদম যেমন জীবনের প্রথম থেকে লাস্ট পর্যন্ত চাটা যেমন আমাদের একদম জড়িয়ে রয়েছে। অতিথি বাড়িতে এলে আপ্যায়ন করি চা দিয়ে। সারাদিন পরিশ্রম করে আমরা একটু রিল্যাক্স পেতে চা খাই। সন্ধে আমরা একটু আনন্দ উপভোগ করতে কোনো রেস্টুরেন্টে বা কোনো আমরা দোকানে গিয়ে এক কাপ চাই খাই। আমরা আনন্দ করি বন্ধুবান্ধবদের সঙ্গে। চাটা এরকমই আমাদের একটা, এই চা গাছটা কীরকম হয় প্রত্যেকের মনেই একটা কিউরিসিটি থাকে। এই দেখো চা গাছ, এটা একটা গুল্ম জাতীয় গাছ, পাতাগুলি শক্ত শক্ত হয় এবং আসামের যে শ্রমিকরা আছে চা পাতা তোলায় ওরা খুবই দক্ষ। দুটি পাতার একটি কুড়ি দিয়েই চা তৈরি হয়। এর থেকে বেশি যদি নাও তাহলে এগুলি কিন্তু হবে না। সেই ওদের হাতে এই দুইটি পাতার একটা কুড়ি উঠে, এর থেকে বেশি কিন্তু কিচ্ছু ওঠে না। আর এই দুইটি পাতা একটা কুড়ির উপরে অনেক চায়ের উপরে গানও আছে, নিশ্চয়ই তোমরা শুনেছ। আজ দেখে নাও সেই চা গাছ। আর এই চা গাছের মধ্যে ছায়া দিতে হয়। সেই ছায়ার জন্য এখানে লাগানো হয় কি? আগর গাছ। আগর গাছ একটা কাঠ হয়, সেই কাঠটা থেকে আতর তৈরি করা হয়। বিদেশে কোটি কোটি টাকার আগর রপ্তানি করা হয়। আর তা থেকে আসামের হাজার হাজার লোকের জীবিকা নির্বাহ হয়। এই আগর গাছ কাটিং করা বা আতর তৈরি করা, এটা অনেকই কঠিন জিনিস, সবাই পারবে না। আমার মনে হয় আসামের শ্রমিকরাই একমাত্র এই ব্যাপারে দক্ষ ভারতবর্ষের মধ্যে। এবং যে জায়গাতেই যাও বিদেশে, সেই আসামেরই লোক এই আগরের কাজ করে। তাই বন্ধুরা আজ দেখো কীরকম লাগছে। যারা প্রথম নতুন আমার আজকের ভিডিওটি দেখছো, নিশ্চয়ই ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি দৈনন্দিন জীবন টু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দেবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রথমেই চলে যাবে। আর আমার যে সমস্ত পুরানো বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করছো, তোমাদের তো অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময়ই আমাকে সাপোর্ট করে যাচ্ছ এবং প্রত্যেকে একটি লাইক দিয়ে দেবে। দেখতে দেখতেই না হলে পরে ভুলে যাবে। এবং সব বন্ধুদেরই রইল আমার অনেক অনেক ভালোবাসা। তাই দেখতে থাকো কি সুন্দর গ্রামের ভেতরে রাস্তাগুলি। দেখো আসাম পাহাড় পর্বতে ঘেরা একটা রাজ্য ভারতবর্ষের মধ্যে, আর সবুজে ঘেরা। আর জানো তো বন্ধুরা, আমি গাছপালা খুবই ভালোবাসি। আমার কেউ যদি বলে বড় শহরে যাবে না গ্রামে যাবে, আমি বলবো গ্রামে। আমি শহরের মেয়ে হলেও আমার কিন্তু বিয়ে হয়ে আসামে এসেছি। আর এখানে এই গ্রামাঞ্চলগুলি দেখতে আমার এত যে ভালো লাগে কি বলবো বন্ধুরা। আমার শহর ভালো লাগে না, গ্রামে আছে প্রাণ। এই মাটিতে আছে কি সুন্দর একটা গন্ধ, যা আমাদের জীবনটাকে খুবই আনন্দমুখর করে তোলে। তাই বন্ধুরা আজ তোমাদের এই পাহাড় পর্বতে ঘেরা আসামের গ্রামাঞ্চলে তোমাদের নিয়ে এসেছি দুটি অর্থনৈতিক কুটির শিল্প দেখাতে। অনেকেই এই দুইটি শিল্প সম্বন্ধে অভিজ্ঞতা নাই এবং অনেকে আসামের এই চা বাগান দেখতে হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোকেরা আসে আসামে চা বাগিচা দেখতে বা আগরের এই কারখানা দেখতে, আগরের প্রসেসিং দেখতে। তাই আজ তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমরা দেখো, তোমরা দেখার পর একটা কমেন্ট করবে ছোট্ট করে বন্ধুরা সবাই। আর জানো তো আমি একটা কমেন্ট কিন্তু খুব ভালোবাসি, তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্ট।
তাই ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবে আমার জন্যে। দেখো গ্রামের বাড়িঘরগুলি কত সাধারণভাবে এখানকার শ্রমিকরা বসবাস করে। তারা না অনেক পরিশ্রম করে, এত যে পরিশ্রম করে এই চা বাগানের শ্রমিক বলো আর আগর যে কাটিং করে এই সমস্ত শ্রমিকরা, ওরা অত্যধিক পরিশ্রম করে, কিন্তু তার তুলনায় পারিশ্রমিক ওদের মূল্য পায় না। এটা তো সবারই জানা। যে জায়গায় কুটির শিল্পটা গড়ে ওঠে সেখানের শিল্পীরা কিন্তু কোনোই দাম পায় না, তাই না বন্ধুরা? কিন্তু নাম তো পায়। আমাদের আসামের চা পাতা কে না ভালোবাসে বলো, আর আতর কে না ভালোবাসে? পৃথিবীর যে সমস্ত ধনী ধনী রাষ্ট্রগুলি আছে সে সমস্ত জায়গাতে যে সমস্ত প্রসাধন সামগ্রী বা ধরো আতর বা ধরো আগরবাতি বা ধূপকাঠি সবই আসামের এই আগর দিয়েই তৈরি করা হয়, আতর দিয়েই তৈরি করা হয়। তাই বন্ধুরা দেখতে থাকো। দেখো বাড়িঘরের একদম কিনারে চা বাগানগুলি থাকে, খুবই ভালো লাগে। আর কি সুন্দর নির্মল বাতাস এই চা বাগানের। আর এই আগর গাছের, চা বাগানকে ছায়া দেওয়ার জন্য এই আগর গাছ লাগানো হয়। যখন আগর গাছে আগর হয়, আগর হতে হয় কিন্তু বন্ধুরা, আগর হতে হয় ভেতরে, সব গাছে হয় না। তখনই এটা কেটে বিভিন্ন জায়গা থেকে লোক গিয়ে কেটে টুকরা টুকরা করে গাড়িতে করে যার যার গন্তব্যস্থলে নিয়ে যায়। এই যে দেখো গাছগুলি সবই আগর গাছ। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটি? দেখো তো তোমরা সবাই যে যেখান থেকে দেখছো পারলে একবার এসো আমাদের আসামে, এসে আমাদের আসামের চা বাগান এবং এই আগর গাছ দেখবে। কেমন? তোমাদের আমি সাদর আমন্ত্রণ জানাই আসাম থেকে। দেখো বন্ধুরা, দেখছো কি কষ্ট করে ওরা কাটছে, দেখছো? দেখো। তাই বন্ধুরা আজ আর আমার ভিডিওটি বেশ বড় করছি না। তোমরা যে যেখান থেকেই দেখছো দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি পারভিন বন্ধুরা। তাই বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো তোমাদের অনেক অনেক ভালোবাসা আজ রাখছি। আসসালামু আলাইকুম।